স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি সালিজুর চৌধুরী। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে পর্যটক খরার শঙ্কায় জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন সেন্ট মার্টিন চালুর খবরে শুরুর দিকে বেশ সাড়া পেয়েছিলেন তারা, তবে বিভিন্ন নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পর্যটকদের আগ্রহ কমে গেছে। এছাড়া টেকনাফের পরিবর্তে কক্সবাজার থেকে জাহাজ ছাড়ার সিদ্ধান্তের কারণে দূরত্ব বেড়ে যাওয়ার জাহাজ পরিচালনা খরচও বেড়েছে বলে দাবি তাদের। প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামে দুটি জাহাজ মাসে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্ত। বর্ষা কমে গেলেও থামছে না ডেঙ্গুর সংক্রমণ। নভেম্বর, ডিসেম্বর এমনকি জানুয়ারিতেও সংক্রমণ অব্যাহত থাকার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তারা জানান, সম্প্রতি বৃষ্টি ও রোদের কারণে এডিস মশার জন্ম বেশি হবে, তাই আবারও ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মাহমুদুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অক্টোবরের শেষে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল। সব মিলিয়ে অক্টোবর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 22,520 জন। এ মাসে মৃত্যুর সংখ্যা 80। সংক্রমণ ও মৃত্যু দুই দিক থেকেই ডেঙ্গুর আক্রমণে অক্টোবর ছিল বছরের শীর্ষে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 278 জন, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 69,886 জন। তবে গত বছর এ রোগীর সংখ্যা ছিল 61,817 আর মৃত্যু হয়েছিল 297 জনের। কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের সংখ্যা কয়েকদিনের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ আরও বাড়তে পারে। ডেঙ্গুর প্রকোপ বেশ ভালোই থাকবে, এমনকি শীতের মধ্যে যেমন ডিসেম্বর এবং জানুয়ারিতেও এবার ডেঙ্গুর প্রকোপ থাকবে। গবেষণা বলছে বৃষ্টি থেমে গেলেও আগামী 2 থেকে 3 মাস ডেঙ্গুর সংক্রমণ থাকতে পারে, কারণ বৃষ্টি ও রোদ একসাথে চললে এডিস মশার জন্ম বেশি হয়। অধ্যাপক কবিরুল বাশারের মতে ডেঙ্গুর বিস্তার রোধে শীতের ভূমিকা অনেকটাই কম। একদিকে জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাতের প্যাটার্নের পরিবর্তন, সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার প্রশাসনের যে কাঠামোগুলো আছে সেই কাঠামোগুলোর সঠিকভাবে কাজ না করা, এই সব মিলিয়ে ডেঙ্গু পরিস্থিতিটা এবার বেশ খারাপ অবস্থা হয়েছে। ডেঙ্গুর জন্য বর্তমানে বিশ্বব্যাপী কয়েকটি টিকা থাকলেও বাংলাদেশে ক্লিনিক্যাল ব্যবহারের জন্য কোনো ডেঙ্গু টিকা অনুমোদিত নয়। ডেংভ্যাক্সিয়া এবং কিউডেঙ্গা নামে দুটি অনুমোদিত টিকা রয়েছে, কিন্তু এর ব্যবহার সীমিত এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে। বাংলাদেশে ডেঙ্গুর 4টি ধরনের বিরুদ্ধেই কার্যকর একটি নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে, তবে এটি এখনও বাজারে আসেনি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশীয় পেঁয়াজে সয়লাভ, তারপরও দাম ঊর্ধ্বমুখী। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 90 টাকা দামে, আর খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম 95 থেকে 100 টাকা। ক্রেতাদের অভিযোগ, আমদানি বন্ধ থাকায় সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এদিকে বেড়েছে আদা রসুনের দামও। চট্টগ্রাম থেকে নয়ন বুরা জয়ের প্রতিবেদন। দেশের বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ। এখানে সরবরাহের কোনো কমতি নেই দেশীয় পেঁয়াজের। তারপরও গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজের দর বেড়েছে 10 থেকে 15 টাকা। খাতুনগঞ্জে ছোট সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে, আর একটু সাইজ বড় হলেই দাম হাঁকছেন 85 থেকে 90 টাকা কেজি। পাইকাররা বলছেন পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বেড়েছে দাম। আমাদের তো বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি নেই, এই জন্য আমাদের দেশি পেঁয়াজ যেটা আছে এটা লাস্ট পর্যায়ে, এখন লাস্ট সিজন। এখন এই দেশি পেঁয়াজের যে পর্যাপ্ত পরিমাণে থাকার কথা সেই পরিমাণে নাই। বাজার একটু বাড়তি মানে ওভার বাড়তি। আপনার মিডিয়াম পেঁয়াজ চলতেছে যে আপনার 75 থেকে 85, আর বড় পেঁয়াজ চলতেছে যে আপনার 100 টাকা 95 টাকা। তবে এই মুহূর্তে আমদানিটা হওয়াটা খুব জরুরি, কারণ বাজার ওভার বেড়ে গেছে। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পেঁয়াজ আমদানির দাবি জানিয়েছেন আড়তদাররা। রসুনের বাজার চায়না বাজারে একটা 150 টাকা বেচা কিনা হচ্ছে, কারণ আসলে সবকিছু মোটামুটি সবকিছু হচ্ছে আপনার মূলত আমদানির উপর ডিপেন্ড করে।
আমদানি যদি অ্যাভেলেবেল থাকে তখন যে আপনার বাজারটা মোটামুটি একটু স্থিতিশীল থাকবে। আমাদের দেশি পেঁয়াজও যেগুলো এগুলো তো পুরো এক বছরে চললো, এখন সামনে 1-2 মাস আছে, এগুলো আস্তে আস্তে মাল শর্ট হয়ে আসছে। এইদিকে খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজের দর 95 থেকে 100 টাকা। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। 20-30 টাকা পেঁয়াজ কিনতাম বলে এই পেঁয়াজ 90 হয়েছে। হ্যাঁ, রোডের ভিতরে কোনো কাজ নাই, কোনো কিছু না, অসুবিধার মধ্যে আসি না। যে জায়গাতে 1 কেজি কিনবো এই জায়গা কিনি আধা কেজি। এই দিকে বেড়েছে রসুন ও আদার দাম। 130 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে চীন থেকে আমদানি করা রসুন, আর আদা বিক্রি হচ্ছে কেজিতে 140 টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেমনটি শুরুতেই জানিয়েছিলাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। সাগরের নীল জলের মাঝে ছোট্ট একটি দ্বীপ, সেখানে সারি সারি নারিকেল বাগান আর অসংখ্য পাথর আর কেয়াবনের সমারোহ। এমন নৈসর্গিক সৌন্দর্য করা সেন্ট মার্টিন প্রায় দীর্ঘ 9 মাস পর আজকে সবেমাত্র খুলে দেওয়া হয়েছে। কিন্তু সেন্ট মার্টিন খুলে দেওয়া হলেও সেখানে আজকে কোনো ধরনের পর্যটক কিন্তু সেখানে যায়নি। আসলে না যাওয়ার যে কারণ, জাহাজ মালিকরা যে কথাটি বলছেন যে সেন্ট মার্টিনে আসলে এখান থেকে যে জাহাজগুলো ছেড়ে যায় সেগুলো সেখানে পৌঁছাতে প্রায় 7 থেকে 9 ঘন্টা সময় লাগে, আসতেও প্রায় একই সময় লাগে। সেখানে আসলে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার যে বিরতি, 1.5 ঘন্টার যে বিরতি পাওয়া যায়, সেই 1 থেকে 1.5 ঘন্টার বিরতিতে তারা শুধুমাত্র তাদের যে খাবারের বিরতি সেটি তারা সারতে পারেন। আর সেন্ট মার্টিন দেখা কিংবা সৌন্দর্য অবলোকন করার মতো কোনো সুযোগ তাদের থাকে না। সেহেতু পর্যটকরা আসলে 14-15 ঘন্টা সাগর পাড়ি দিয়ে মাত্র 1-1.5 ঘন্টা সেখানে খাবার খাওয়ার জন্য তারা যেতে আগ্রহী নন। এবং জাহাজ মালিকরা যেটি বলছেন যে সরকারের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তা বাস্তবসম্মত নয়, এবং এরই ফলে কিন্তু সেন্ট মার্টিনে আজকে কোনো ধরনের জাহাজ কক্সবাজার থেকে ছেড়ে যায়নি। জাহাজ মালিকদের দাবি, যতদিন পর্যন্ত সেন্ট মার্টিনে রাত্রি যাপন করার সুযোগ দেওয়া না হবে ততদিন পর্যন্ত আসলে তারা জাহাজ কক্সবাজার থেকে ছেড়ে যাবে না। পাশাপাশি কক্সবাজারে যে সমস্ত পর্যটকরা এসেছেন তাদের একটি দাবি যে সেন্ট মার্টিনে আগামী 2 মাস যে রাত্রি যাপনের সুযোগ দেওয়া হয়েছে এবং এই মাস যে রাত্রি যাপনের সুযোগ থাকছেন, এটি যদি অতি সত্বর খুলে দেওয়া হয় তাহলে হয়তোবা সেন্ট মার্টিনে পর্যটকদের যাওয়ার সুযোগটি আরো বেশি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সেন্ট মার্টিনে আসলে পর্যটক না যাওয়ার কারণে সেখানে অনেক হোটেল মোটেল কিন্তু বিক্রি করে দেওয়ার মতো খবরও কিন্তু ছড়িয়ে পড়েছে। এটি আসলে সরকারের যে 12টি নির্দেশনা দেওয়া হয়েছে, এটি দ্বীপকে বাঁচানোর নির্দেশনার কথা বলছে সরকার। ব্যবসায়ীরা বলছে সেন্ট মার্টিনকে রক্ষা করতে হলে সেখানে আসলে রাত্রি যাপনের সুযোগ দিতে হবে। তো এই ছিল কক্সবাজার পর্যটনের, সেন্ট মার্টিন এবং কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। রাঙামাটিতে জমে উঠেছে দিনব্যাপী জগদ্ধাত্রী পূজার মেলা। শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে বনরূপা পর্যন্ত চলছে এই পূজার মেলা। মেলাকে ঘিরে আনন্দে উচ্ছ্বাসে স্থানীয়রা। ক্রেতাদের চাহিদা অনুসারে মেলাকে সাজিয়েছে বিক্রেতারা। ছোটদের খেলনা, নারীদের রান্নার সামগ্রী, কসমেটিক্স, শাড়ি, চুড়ি সহ রয়েছে নানান কিছু। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের উপস্থিতিতে যেন মিলন মেলায় পরিণত হয়েছে এই মেলা। রাঙামাটি শহরের 200টির অধিক স্টল বসেছে এই মেলা জুড়ে। মেলার আরো খবর জানাতে এই মুহূর্তে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, মেলার আয়োজন কেমন দেখছেন? কতটা ভিড় রয়েছে এই মেলায়? ধন্যবাদ জহুর, আপনি যেমনটি বলছিলেন আমি আছি এখন রাঙামাটির জগদ্ধাত্রী বাড়ির পুজোর মেলাতে। গত 3 দিন ধরে টানা এই মেলা চলছে এবং মেলাতে আমরা উৎসুক মানুষের ভিড়ও দেখতে পাচ্ছি। রাঙামাটির কোর্ট বিল্ডিং থেকে বনরূপা বাজার এলাকা পর্যন্ত লম্বা লাইনে কিন্তু এই মেলা বসেছে। বিভিন্ন দোকানের সামগ্রী আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য নারী পুরুষের ভিড় জমেছে। সন্ধ্যা থেকে ভিড় জমতে শুরু করেছে, একেবারে মানুষের ঢল নেমেছে বলা যায়। যেহেতু আজকে মেলার শেষ দিন, আজকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত রাঙামাটির পাহাড়ি বাঙালি নারী পুরুষ এবং বিভিন্ন বয়সের ছেলে মেয়েরাও এসেছেন। বিশেষ করে বাচ্চাদেরকেও আমরা দেখতে পাচ্ছি মেলায় এসেছেন। রাঙামাটিতে বিভিন্ন
সামগ্রীর দোকানও বসেছে, বিশেষ করে মেয়েদের কসমেটিক্স সামগ্রী এবং বাচ্চাদের খেলনাও কিন্তু বসেছে, যার কারণে রাঙামাটিতে যে মেলা বসেছে সেই মেলায় একেবারেই জমে গেছে। তবে রাঙামাটির এই মেলাকে কেন্দ্র করে পুলিশের বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে সুশৃঙ্খলভাবে মেলায় মানুষ তাদের কেনাকাটা করতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে, যার কারণে রাঙামাটি মেলা জুড়ে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মেলায় বিভিন্ন দোকানে আমরা দেখতে পাচ্ছি পুরুষের তুলনায় নারীদেরই ভিড় বেশি, যেহেতু শেষ মুহূর্তের বেচা বিক্রি চলছে এবং সবাই তার পছন্দের জিনিস নিতে ব্যস্ত সময় পার করছে। রাঙামাটিতে মাসব্যাপী কঠিন চিবর দ্বার উৎসব শেষ হয়েছে গতকাল, কিন্তু এই উৎসবের আমেজ শেষ হয়নি। জগদ্ধাত্রী পুজোর মেলাকে কেন্দ্র করে রাঙামাটিতে একেবারে উৎসবের বন্যা বয়ে গেছে বলাই যায়। সবাই যার যার মতো করে মেলায় ঘুরে বেড়াচ্ছেন, শিশুদেরকেও মেলাতে নিয়ে এসেছেন। মেলার যে আনন্দ উচ্ছ্বাস সবকিছু মিলে মানুষ কিন্তু খুব সুন্দরভাবে এই মেলাটা উপভোগ করছে, যেহেতু আজকে শেষ দিন। আর সেই শেষ দিনকে কেন্দ্র করে মানুষ তাদের পছন্দের জিনিস কেনার জন্য ভিড় জমেছে রাঙামাটি পুরো শহর জুড়ে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জহুর। মোমো, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি সহ বন্দরে কোনো টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটরদের হাতে দেয়ার পায়তারা বন্ধের দাবিতে অনশন পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা এই অনশন কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরে কোনো স্থাপনা বিদেশিদের হাতে দেয়া যাবে না। বন্দর কর্তৃপক্ষ পরিচালনা করলে কোনো আপত্তি নেই তাদের, তবে বিদেশিদের হাতে দিলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। আর এই ছিল আজকের চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।